সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে এসেছি আনোয়ারা উপজেলার হজরত মুহসিন আউলিয়া মাজার যে এলাকাতে অবস্থিত সেই শোলকাটা গ্রামের বটতলিতে। এটি পশ্চিম শোলকাটা। এটির একটি বিশেষত্ব হলো, আমি যে মাজারের সামনে দাঁড়িয়ে রয়েছি এই মাজারটি সাপে পাহারা দেয়। এখনও অবধি অনেকে গভীর রাতে সাপ দেখেন, বিভিন্ন সময়ে সাপ দেখে থাকেন। এবং আমার পাশে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ড্রাইভারে ঘোড়ার খুরার আওয়াজও শুনে থাকেন। তো এটার আরেকটা বিশেষত্ব, এই যে রাস্তাটি দেখছেন এটি দক্ষিণ চট্টগ্রাম বহুল প্রচলিত মালকা বানু এবং মনু মিয়ার বাড়ি, মালকা বানুর স্বামী মনু মিয়ার জমিদার বাড়ি। এবং এই পাশে রয়েছে সেই বিখ্যাত মনু মিয়ার দিঘি, আর দিঘির পাড়েই সেই সাপে পাহারা দেওয়া শাহ সুফি সৈয়দ যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আপনাদেরকে আমি হযরত শাহ সুফি সৈয়দ যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাব। এখানে অনেককে আমি দেখতে পেলাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। তোমার নাম? মোহাম্মদ ফয়সাল। ফয়সাল। তোমার নাম? মোহাম্মদুল ইসলাম। আচ্ছা, তোমাদের কি এই পাশেই বাড়ি? জি জি আচ্ছা, এই মাজার কি সাপে পাহারা দেয়? জি জি হ্যাঁ, আমরা শুনেছি এই মাজারটি সাপে পাহারা দেয়। পাহারা দেয়, এটা শুনে যান, এটা একদম সত্যি কথা। আর একটা হচ্ছে সাপ, এটা নাকি অনেকেই দেখছে, আমাদের বাড়িরও দেখছে, মানে অন্য বাড়িরও দেখছে। আচ্ছা, এখনো কি আমরা গেলে সাপ দেখতে পাবো? এখন বলতে এটা তো আর যখন তখন বের হবে না সাপিটা। আচ্ছা। সাপিটা বের হবে তো গভীর রাতে, এগুলা গভীর রাতে বের হয়? গভীর রাতে বের বা হবে। কেউ একা একা দেখে থাকে? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা আর সাপিটা নাকি তখনকার একদম অনেক পুরানো, এগুলা মনোমিয়ার আমলের আর কি, এরকম বলে শুনছিলাম আমি। আচ্ছা, আমাদেরকে একটু দেখাও এই ভিতরের রওজা শরীফটা, যদি আমরা সাপ দেখতে পাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আমরা সাপের দেখতে পেয়ে যাই সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসো। আমি প্রতিবারের ন্যায় আল্লাহর ওলিদের রওজায় যখন আমি প্রবেশ করি, জুতা খুলে প্রবেশ করি, এবং সবাইকে বলবো আল্লাহর ওলিদের দরবারে রওজায় যাওয়ার আগে ইজ্জতের সহিত, তাজিমের সহিত আপনারা আল্লাহর ওলিদের রওজাতে প্রবেশ করবেন, দরবারে প্রবেশ করবেন। আসো। এই সেই মহান আল্লাহর ওলি শাহ সুফি সৈয়দ যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহি, যার রওজা সাপে পাহারা দেয়। আমরা এখানে অনেক মানুষ সাপ হয়তো দেখতেও পারি, নাও দেখতে পারি। আমরা একটু উনার সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করব। এদিকে আসো। তোমার নাম? আমার নাম মোহাম্মদ ফয়সাল। ফয়সাল। হযরত যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহি কিছু অলৌকিকতা, কেরামত আমরা শুনেছি। ওনার রওজা সাপে পাহারা দেয়। আবার শুনেছি ওনার রওজার আশেপাশে ঘোড়াও দেখতে পাওয়া যায়, বা ঘোড়ার খুরের আওয়াজও শুনতে পাওয়া যায়। তুমি যেহেতু এখানকার স্থানীয়, তোমার পাশে বাড়ির পাশেই হযরত যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা, তুমি এটা সম্পর্কে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলো। জি, এই মাজারটার নাম হযরত শাহ সৈয়দ যোদ্ধা শাহ রহমতুল্লাহ। হ্যাঁ। আমি এমনি আমাদের মুরব্বি থেকে শুনছি, এমনি একটা হুজুর থেকে শুনছি, এটা মনিমিয়ার খতিব না ইমাম, আর যে জুমার নামাজ পড়ান, ওনার থেকে মানে শুনছি। মনু মিয়া থাকাকালীন সময়ের কথা? না, এমনি এটা হচ্ছে 1 মাস হবে, মানে গোড়াদোর। আমি তো দেখি নাই, আমি একজন থেকে শুনছি। আমি যার থেকে শুনছি ইনি হচ্ছে মনিমিয়া মসজিদের ইমাম থেকে শুনেছি। উনজন থেকে শুনছি। আচ্ছা। অনেকবার একজন ড্রাইভার, ওই সিএনজি চালক আর কি, উনি যাচ্ছেন আবার গভীর রাতে। এখন একটা হচ্ছে গোড়ার একটা ছায়া দেখছে, এবং গোড়ার শব্দ ছিল আওয়াজের। সেটা হচ্ছে তিনি ওনাকে বলছেন, ওনারা আমাদের বলছেন এতটুকু। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, হযরত যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহি নামকরণ ওনার কেন হলো সেটিও আমরা জানার চেষ্টা করব। একজন আল্লাহর ওলি এখানে শায়িত আছেন, যার রওজা সাপে পাহারা দেয়। আমি চেষ্টা করব সাপ খোঁজার জন্য, যদি দেখতে পাই সেটি আপনাদেরকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি হযরত যোদ্ধা শাহ রহমতুল্লাহ আলাইহির রওজার সাথেই দাঁড়িয়ে আছি। এখানকার স্থানীয় একজন ছোট ভাইকে পেলাম। এই রওজাটি সাপে পাহারা দেয়, অলৌকিকতা আমরা শুনেছি। এই রওজাটি পাশ দিয়ে ঘোড়া চলাচল করে, অনেকে দেখেছেন, সেটিও শুনেছি। এবং এখানকার আরও অলৌকিকতা, রহস্য রয়েছে, সেটিও জানার চেষ্টা করব। তোমার নাম কি? মোহাম্মদ হাসান আলমী। আচ্ছা,
এই হজরত যোদ্ধাশাহ রহমতুল্লাহ আলাহি পাশে একটি দিঘি রয়েছে বড়। এই দিঘি সম্পর্কে কিছু অলৌকিকতা রয়েছে। এখানে পুরাতন দিনে আমরা শুনেছি কিছু জিনিস উঠতো যেগুলা বিয়ে শাদী ওরস, হ্যাঁ, এগুলাতে ব্যবহার হতো, যেমন হাঁড়ি ডেকসি জগ মগ থালা বাসন প্লেট এসব। আসলে ঘটনা কি সত্য, তোমরা শুনেছো কিনা? জি এরকম শুনেছো? জি। আচ্ছা। একজন মানুষ মনে হয় এগুলা মানে পুকুরে লিখে ফেলাইছে একটা কাগজের মধ্যে, তার মেয়ের বিয়ের মানে লাগবে। তখন উৎসাহ করে সে ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গেলে ফেরত দেয়নি। তখন থেকে ফেরত সে করে খাইছে, খেয়ে ফেলছে, কিন্তু আর যখন দেয় নাই তখন কাতে আর এগুলো উঠে না। এই মাজারটি সাপে পাহারা দেয়। এটি একজন আল্লাহর অলি হজরত যোদ্ধাশাহ রহমতুল্লাহ আলাইহি। এখানে আমরা যে গর্তগুলো দেখতে পাচ্ছি, এখানে সাপ থাকা অস্বাভাবিক কিছু না। আমি এখানে হাত নেব না, এখানে অসংখ্য সাপ থাকতে পারে। এখানে আরও কিছু গর্ত রয়েছে। এই গর্তগুলোতে সাপ আছে বলে আমার ধারণা করা যাচ্ছে, যেহেতু পাশে রয়েছে একটি দিঘি। শাহসুফি সৈয়দ যোদ্ধাশাহ রহমতুল্লাহ আলাইহি রজার এই দিকটাতে ঘন জঙ্গল, প্রচুর জঙ্গল। এখানেও অনেক সাপ থাকতে পারে বলে আমার ধারণা হচ্ছে, যেহেতু এই রজাটি সাপে পাহারা দেয়। এটি অনেকে এই সাপ দেখতে পেয়েছেন, অনেক সাপ, শুধু একটা নয়, অনেকগুলো সাপ এই রজা ঘিরে সবসময় প্রদক্ষিণ করেন। রজা সংলগ্ন একটি দিঘি রয়েছে। রজা সংলগ্ন এই দিঘিতে একসময় বিয়ে শাদী এবং ওরসে ব্যবহৃত বিভিন্ন হাঁড়ি পাতিল থালা বাসন জগ মগ এসব তৈজসপত্র ভেসে উঠত। কেউ যদি আগের দিন সন্ধ্যাবেলায় লিখে একটি কাগজে লিখে যদি এই দিঘির পানিতে ফেলে দিত যে আমার আগামীকাল এতগুলো মানুষের আয়োজন, এতগুলো হাঁড়ি লাগবে, এতগুলো জগ মগ থালা বাটি লাগবে, পরের দিন সকাল ভোরবেলায় এই দিঘিতে এগুলো ভেসে উঠত। ওনারা ওই অনুষ্ঠান শেষে আবার দিঘিতে রেখে যেত। তবে কোনো একজন লোভী মানুষ সেটি আর ফেরত দেননি। কোনো একটা ওনার থালা বাটি অথবা গ্লাস লোভের বশবর্তী হইয়া উনি রেখে দিয়েছিলেন। এরপর থেকে নাকি এই দিঘিতে আর কখনো থালা বাটি উঠেননি। এর সত্যতা আমি আরেকটু যাচাই করব এখানকার একজন ভাই থেকে। আমাকে একটু বলো, আসলে এখানে আমি একটু দাঁড়াতে কষ্ট হচ্ছে, জায়গাটা সঠিক না। এই দিঘিতে কি সত্যি থালা বাটি হাঁড়ি দেখছি জি। থালা বাসন এগুলো উঠতো কিনা? জি, আমরা শুনছি এরকম। হ্যাঁ এ উঠতো। শুধু উঠতে না, মনে করেন ওঠার পরে এগুলা স্বর্ণের, সবগুলো নাকি স্বর্ণের ছিল। হ্যাঁ স্বর্ণের বলতে এই একদিন হচ্ছে একটা মানে মানুষ এরকম এরকম মানে আগের দিন এরকম গিয়া দিছিল বলছিল, তো সকালে হচ্ছে উঠছিল এগুলা মানে ব্যবহার করার পর এই জিনিসগুলো যখন মানে রেখে দিছে, একটু জোরে বলো। একটা নাকি ছোট এই নুনের বাটি বাটি, এটা নাকি দেয় না, বেশি নাকি পছন্দ হয়ে গেছিলো তাদের, এটা রেখে দিয়েছে 3 দিন, প্রায় 3 দিন নাকি এই নৌকাটায় যেরকম আছে সেরকম এদেরকে নাকি রাত্রে নাকি স্বপ্নে পর্যন্ত দেখাইছে, মানে কি এরকম এরকম আমার জিনিস রেখে দিয়েছ তোরা, এটা কি এনে দেয় আমাকে। এটা নাকি আনার যখন 3 দিন যাবত এটা যখন নৌকাটা ডুবতেছে না, যখন এই নুনের বাটিটা এনে রাখছে তখন নাকি ডুবছিল যে তারপর থেকে নাকি আর কোনোদিন গিয়ে ওঠে নাই। আমরা শুনছি যে নৌকাটি বলে আজও আছে এখানে, একদম গভীরে গভীরে, অনেক গভীরে। আরও অলৌকিক একটি বিষয় আমি জানতে পারলাম, সেটি হলো একটি নৌকায় করে এই থালা বাটিগুলো উঠতো, এবং এই থালা বাসন হাঁড়ি ডেকসি জগ মগ এগুলো নাকি সম্পূর্ণ সোনার ছিল, স্বর্ণের। লোভের বশবর্তী হয়ে কেউ একজন একটা লবণের বাটি রেখে দিয়েছিল, ওর থেকে আর এই থালা বাটি আর উঠা বন্ধ হয়ে গেছে, আর উঠে নাই। ওই যে নৌকাতে উঠতো ওই নৌকা নাকি আজও পর্যন্ত আছে এই দিঘির পানির নিচে। সেটি আমি এখানকার যারা স্থানীয় তাদের থেকে জানতে পারলাম। প্রিয় বন্ধুরা, আমি এতক্ষণ ঘুরে ঘুরে সেই রহস্যময় অলৌকিকতায় ভরা শাহসুফি হজরত সৈয়দ যোদ্ধাশাহ রহমতুল্লাহ আলাইহি রজা শরীফ এবং রজা শরীফের আশেপাশের দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অসংখ্য অলৌকিকতা রয়েছে ওনার মাজার ঘিরে। সাপে পাহারা দেয় এই মাজারটি। মাজারের পাশে দিঘিতে সোনার থালাবাটি উঠত। এই মাজারের চারপাশে ঘোড়া দৌড়ে বেড়ায় এখনও গভীর রাতে। এরকম অসংখ্য কারামত নিদর্শন রয়েছে ওনার।
তবে আমি ভিডিওটি শেষ করব যাওয়ার বেলা আরেকটি আপনাদের কাছে অনুরোধ রয়ে গেল। এই মাজারটি আনোয়ারা উপজেলার শোলকোটা গ্রামে অবস্থিত। এটি মোহসেন আউলিয়ার পার্শ্ববর্তী একটি স্থান, মনু মিয়ার বাড়ির সামনে। এই মাজারটি এখনও নির্মাণাধীন রয়েছে, অর্থভাবে এটি কাজ সম্পন্ন করা যাচ্ছে না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এখানে সাহায্যের হাত বাড়াতে চান, আপনারা সরাসরি এসে এই মাজারের খাদেমের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা এখানে অংশীদার হতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমাকে এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আল্লাহর ওলির দরবারে, নতুন কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।